রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা, এটা একটা ইবাদত, এটা একটা নেকামল, এটা একটা ভালো কাজ। কিন্তু এটা যে ভালো কাজ আমরা অনেকে জানি না। হয়তো এমনি জানি যে এটা একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ বলতে নরমাল ভালো কাজ না, কোরআন হাদিস বর্ণিত ভালো কাজ, যেই কাজে আমার আল্লাহ খুশি হবেন, যেই কাজে আমার আমলনামাতে সওয়াব লেখা হবে। সেরকম একটা কাজ হলো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইটের আদলা পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, অথবা একটা কাঁটা পড়ে আছে, অথবা একটা লাঠি বা এমন কিছু পড়ে আছে, একটা চিপসের ঠোঙ্গা পড়ে আছে, বৃষ্টি পড়তেছে, কেউ একজন পাও দিলে স্লিপ খেয়ে পড়তে পারে, একটা কলার খোসা পড়ে আছে, কোনো একটা কিছু পড়ে আছে যেটা অন্য কারোর কষ্টের কারণ হতে পারে, কেউ উষ্ঠা খেতে পারে, কেউ পড়ে যেতে পারে, কারোর অসুবিধা হতে পারে চলতে গিয়ে। একজনের চুইংগামটা খেয়ে রাস্তায় ফেলে দিয়েছে, কোনো বাচ্চা ফেলে দিয়েছে বা কোনো বড় মানুষ ফেলে দিয়েছে। আপনি দেখছেন যে এটা কারোর জুতায় লেগে এই বেচারা কষ্ট পাবে, তার অসুবিধা হবে। আপনি কি করলেন? একটা টিস্যু দিয়া বা একটা গাছের পাতা দিয়া বা আশপাশ থেকে কোনো কিছু কুড়ে একটা কাগজ দিয়া আপনি ওই চুইংগামটা উঠায় ফেললেন, তারপরে যায় ওই ইটের আদলাটা উঠায় ফেললেন, আপনি ওই কলার খোসাটা উঠায় ফেললেন, চিপসের ঠোঙ্গাটাতে পানা দিয়ে কেউ স্লিপ খেয়ে পড়তে পারে বৃষ্টিতে ভিজে, আপনি ওইটা উঠায় ফেললেন। উঠাইয়া ওইটাকে এমন জায়গায় ফেললেন যেখানে ফেললে কারোর অসুবিধা হবে না, কারোর ক্ষতি হবে না, হক নষ্ট হবে না, ডাস্টবিন থাকলে সেখানে নিয়ে ফেললেন। এইটা একটা সাধারণ ভালো কাজ না, এমন একটা ভালো কাজ যেই ভালো কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। আমরা কয়জনে জানি ভাই এই ভালো কাজ? এই ইউনিক টাইপের ভালো কাজ, ভিন্ন ভিন্ন ধাঁচের ভালো কাজ, যেগুলো ভালো কাজ বা ইবাদত, সাধারণ ভালো কাজ না, ইবাদত সওয়াবের কাজ হিসাবে আমরা জানি না, অথচ এটা একটা সওয়াবের কাজ। আমরা এখানে অনেক মানুষ আছি, কয়জন মানুষ আছেন এমন যে আপনার জীবনে এই ভালো কাজটা অনেকবার করেছেন? আছেন আপনারা কেউ? হাত তুলে দেখান তো, যে সওয়াবের উদ্দেশ্যে রাস্তা থেকে এই জিনিসটা সরাইছে। মাশাআল্লাহ, এটা তো সব বুজুর্গদের এলাকা দেখা যায়। হ্যাঁ, আপনারা এইভাবে রাস্তা পরিষ্কার করেন সবাই? রাস্তা কাটেও। ও, আবার কাটেও? তাহলে একদিকে কাটেন, আরেক দিকে পরিষ্কার করেন, কাটাকাটি করেন। মোটা হয়ে যায় রাস্তা। আল্লাহ, তাহলে রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু থাকলে সেটা তুলে ফেলা, এটা সওয়াবের কাজ। সওয়াবের উদ্দেশ্যে আপনি ফেলবেন, আরেকজনে ফেলছে, সে গুনার কাজ করছে, সে ভুল করেছে, এখন আপনি তুললে আপনি সওয়াব পাবেন। তাকে একটা গালি না দিয়ে যে কে এটা ফেলাইছে, বরং আপনি তুলে ফেলান, আপনি সওয়াব পেয়ে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? নাম্বার 5, কারোর সাথে এখন আপনার তুমুল আকারে ঝগড়া লাগার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ধরেন সে এমন কিছু বলছে, আপনার এখন চান্দি গরম হয়ে গেছে। এখন 3 নম্বর 5 নম্বর বিপদ সংকেত হয়ে গেছে, কিন্তু এরপরেও আপনি তার সাথে ঝামেলায় গেলেন না, ঝগড়া করার সুযোগ আছে, সে উল্টাপাল্টা বলতেছে, তারপর আপনি সবর করে হজম করে নিজেকে সেখান থেকে সরে গেলেন, কথা বাড়াইলেন না, বুঝেও না বুঝার বান করে থাকলেন। এটা একটা সওয়াবের কাজ। এটা একটা কিসের কাজ ভাই? ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন, আমি ওই ব্যক্তির জন্য ফি ওয়াসতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিচ্ছি। লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, সে কারোর সাথে ঝগড়া করার পরিবেশ তৈরি হয়েছে, মারামারি করার, গন্ডগোল করার পরিবেশ তৈরি হয়েছে, যথেষ্ট কারণ আছে, যৌক্তিক কারণ আছে, তারপরও সে সেটা করলো না, এড়ায় গেল, ঝগড়া এড়ায় চললো, তর্ক এড়ায় চললো, নিজে হক থাকা সত্ত্বেও, নিজে সত্য সত্ত্বেও আরেকজনের সাথে কথা বাড়াইলো না। এই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা প্রাসাদের জিম্মাদারি নিলাম, সেন্টার পয়েন্টে। আমাদের আজকাল কারোর সাথে যদি কোনো কারণে একটু তর্ক করার পরিবেশ তৈরি হয়, ধরেন সে একটা উল্টাপাল্টা কিছু করছে, ভুলভাল কিছু বলছে, তখন আমরা এবার তুমুল আকারে তার সাথে লেগে যাই, তাই না? শয়তান আবার সে কাজটা আমাদের সামনে এত সুন্দর কাজ হিসেবে উপস্থাপন করে। শয়তান বলে, দেখছো তুমি কত আপোষহীন, তুমি কত আপোষহীন, দেখছো তুমি মানুষটা কত কত ভালো মানুষ যে তুমি অন্যায় সহ্য করো না। সুবহানাল্লাহ, এটা ইবলিসি ফুসলা, যাতে করে আপনি লেগে যান ভালো করে। হ্যাঁ, এটা ঠিক, অসৎ কাজের বাধা প্রদান করা ভালো কাজ, সেটা আরেক জিনিস, কিন্তু আপনার সাথে ব্যক্তিগতভাবে একজনের তর্কাতর্কি এখন লেগে যাবে, একটা বিতর্ক বর্ষা লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে, এরকম মনে হচ্ছে। আপনি সেটা বুঝতে পেরে হাসি মুখে সেখান থেকে সরে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ও আরিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তোমার সাথে ঝগড়া করতে আসছে, উল্টাপাল্টা কিছু করছে, তুমি এড়াইয়া যাও, দেখেও না দেখার ভান করো, তার সাথে গন্ডগোলে যাইও না। এটা একটা ইবাদত, এটা একটা সওয়াবের কাজ। আপনার সাথে একজনের
গন্ডগোল লাগতে নিয়েছে, সবকিছু রেডি হয়ে গেছে, তারপরও আপনি আল্লাহকে খুশি করার জন্য সে উল্টাপাল্টা বলতেছে, তারপরও আপনি দেখলেন যে কথা বললে এখানে বাড়বে, আমি বাড়াইলাম না, সরে আসলাম। এই যে কাজটা করলেন আপনি, সাথে সাথে একটা ইবাদত আপনি করলেন, নেকামল করলেন, সাধারণ ইবাদত না, যেই নেকামলের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের দায়িত্ব নিচ্ছে। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? আমরা যদি এইভাবে চেষ্টা করি তাহলে আমাদের সমাজে গন্ডগোল, ফাসাদ, হানাহানি, মারামারি কমবে না বাড়বে? কমে যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। তাহলে এই যে বিতর্ক, বর্ষা, গন্ডগোল, ফাসাদ, তর্কাতর্কি মানুষের সাথে, এগুলো না করে সরে যাওয়া, এটা একটা ভালো কাজ, অথচ এটাকে ভালো কাজ হিসাবে, ইবাদত হিসাবে আমরা জানি না। 6 নম্বর যে ইবাদতের কথা বলবো তা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা একটা ইবাদতের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নির্দেশ করেছেন, উৎসাহ দিয়েছেন যেন এই কাজটা আমরা করি। অথচ আমাদের সমাজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই কাজটা আমরা করি হলো বেছে বেছে সামান্য কয়েকটি জায়গায়। ধরেন কথার কথা, আপনার বোনের শ্বশুর অসুস্থ হয়েছে, এখন সেখানে না গেলে তো আয়েব, বোনরে 2-4 কথা শোনায় দিতে পারে, এই জন্য সেখানে যান আপনি। আপনার হয়তো শ্বশুরবাড়ির লোকজন কেউ অসুস্থ হয়েছে, সেখানে না গেলে তো ইজ্জত টিকে না, সেজন্য আপনি সেখানে গেলেন। এরকম বাইসা বাইসা না আমরা রোগী দেখতে যাই? আহা! অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো বটেই, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন। এক ইহুদি যুবক অসুস্থ হয়েছে, তার সেবা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা করার জন্য, তাকে দেখার জন্য, তার শুশ্রূষা করার জন্য অসুস্থ ব্যক্তির পাশে চলে গেছে। বিভিন্ন অমুসলিমের কথা আপনারা শুনেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সায়ান্নে মৃত্যুসজ্জায় শায়িত, তখন যে তাকে ঈমানের দাওয়াত দিয়েছেন, সেবা করতে গিয়েছেন, দেখতে গিয়েছেন রোগী হিসেবে, অসুস্থ হিসেবে। আমাদের সমাজে আজ আমাদের আশেপাশে যে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মের মানুষরা থাকে, কয়জন মুসলমান আছি আমরা যে অসুস্থ হলে তাকে সেবা দিতে যাচ্ছি? তিনি আমার প্রতিবেশী, তিনি আমার পাশে বসবাস করেন, আমরা একই এলাকায় বসবাস করি, তাহলে তার অসুবিধাতে আমি একটু পাশে দাঁড়াই, একটু খোঁজ খবর নেই। আমরা করি এগুলা? নাই, এগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে। অন্য ধর্মের মানুষ তো পরের কথা, নিজের ধর্মের মানুষ যারা আছে তাদেরও অসুস্থ হলে আমরা সেবা করতে যাই না, যাই হলো যেখানে না গেলে সমস্যা হবে, কথা শুনতে হবে, ঝামেলা হবে সেখানে। অথচ ভাইরা আমার, আপনি শুনছেন কোনো ব্যক্তি অসুস্থ, বাস সে আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, কাছের লোক হোক আর দূরের লোক হোক, পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, আপনি যদি যান, পারলে তার একটু সেবা করেন আর তাকে সান্ত্বনা দেন, তার মাথায় হাত বোলান, তার জন্য একটু দোয়া করে আসেন আল্লাহর কাছে, তাহলে একটা ইবাদত হবে। এটাকে ইবাদত হিসেবে আমরা জানি না। এরকম হাজারো কাজ আছে আমাদের সমাজে যেগুলো আমরা চাইলেই করতে পারি এবং সেটা ইবাদত হবে, অথচ আমরা ইবাদত হিসেবে জানি না। আমরা ইবাদত হিসেবে সুনির্দিষ্ট কিছু কাজ জানি, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা, আরো এরকম কিছু কাজ আছে। এর বাইরে ইবাদতের যে বিশাল বড় তালিকা আছে সেটা আমাদের জানা নেই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবগুলা করার।